কারারই লৌহ কপাট। পরাধীন ভারতে কবি নজরুলের কলমে এই গান যেন বিপ্লবীদের বীজ মন্ত্র হয়ে উঠেছিল। এই গান গেয়ে নিজেদের উজ্জীবিত করতেন তারা। ব্রিটিশ শাসনের অবসান ঘটার পর স্বাধীনতার বহু বছর কেটে গিয়েছে, কিন্তু সেই কালজয়ী গানের রচয়িতাকেই কার্যত বদলে দিলেন রাজ্যের শাসক দলের এক নেতা। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রকাশ্য মঞ্চে তৃণমূলের ওই নেতাকে বলতে শোনা গিয়েছে কারারই লৌহ কপাট গানটির রচয়িতা নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানেই শেষ নয়, প্রকাশ্য মঞ্চে এক তৃণমূল নেতা বলছেন দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে গানটি কবিগুরু রবীন্দ্রনাথ রচনা করেছেন 2011 সালে। রাজ্যে তৃণমূল সরকারের প্রতিষ্ঠা দিবসেই নাকি রচনা জাতীয় সঙ্গীতের। ভাবতে পারছেন, রাজ্যের শাসক দলের এক নেতা প্রকাশ্যে এই ভুলভাল তথ্য দিচ্ছেন, বলা ভালো ভুলভাল বকে চলেছেন। ভাষা সন্ত্রাসের সভামঞ্চে এই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এক তৃণমূল নেতা। এই তৃণমূল নেতার নাম নারায়ণ চন্দ্র পাঁজা। প্রকাশ্য মঞ্চে তিনি বলেছেন 2011 সালে রবীন্দ্রনাথ জনগণ মন অধিনায়ক জয় হে গানটি রচনা করেছিলেন। এমনকি কারারই লৌহ কপাটের রচয়িতা কবি নজরুল নন, এই কালজয়ী গানের রচয়িতা নাকি রবীন্দ্রনাথ। প্রকাশ্য সভা মঞ্চে তৃণমূল নেতা তথা গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতির এহেন বক্তব্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যাকে নিয়ে এই বিতর্ক, সেই নারায়ণ চন্দ্র পাঁজার বক্তব্য কি একটু শোনাই, তার বক্তব্যটাও শুনুন। রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন অধি রচনা করেছিলেন। আজকে আমরা সেই গান গাই। 1911 সালে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনেতে রবীন্দ্রনাথ বলেছিলেন কারারই লৌহ কপাট ভেঙে ফেললে লোটা। আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা। রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন অধি রচনা করেছিলেন। আজকে আমরা সেই গান গাই। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনেতে রবীন্দ্রনাথ বলেছিলেন কারারই লৌহ কপাট ভেঙে ফেললে লোটা। আজকে দেখুন সেই বাংলা, সে বাংলা আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা। বাহ, তৃণমূল নেতার এই যে জ্ঞান, অগাধ পাণ্ডিত্য। কারারই লৌহ কপাট ভেঙে করে লোটা, খুব সুন্দর। ভিন রাজ্যে বাঙালি আক্রমণ থেকে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য জুড়ে পথে নেমেছে তৃণমূল। গোঘাটে সেই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে বক্তব্য রাখার সময় বাঙালির ইতিহাস স্মরণ করাতে গিয়ে লেজে গোবরে অবস্থা হলো তৃণমূল নেতার। যদিও পরে ওই নেতা নারায়ণ চন্দ্র পাঁজার দাবি ভুলবশত হয়ে গিয়েছে, ভুল তথ্য বলার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। আর কি, শুনুন কি বলছেন নেতা। জনগণ মন অধিনায়ক যে জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ 2011 সালে আপনি বলছেন রচনা করেছেন, এবং কারারই লৌহ কপাট কাজী নজরুল ইসলামে, সেখানে আপনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি তিনি বলেছেন। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? যেটা আপনারা বলছেন, দেখবেন প্রথমে আমি 2011 বক্তব্য রাখতে গিয়ে অনেক সময় সালের গণ্ডগোল হয়। 2011 বলেছিলাম, তাও সরি বলে আমি বলেছি 1911 সাল বলেছি। এবং যেটা বলছেন যে কারারই লৌহ কপাট, তো এটা 1905 সালে এই কারারই লৌহ কপাট যেটা কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন। তো সেটা ওখানেতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে জাগ্রত করেছিলেন। গানের মধ্য দিয়ে একটা প্রতিবাদী ভাষা ওখানে তৈরি হয়েছিল, একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, অপরদিকে নজরুল। তো সেখানে রচয়িতা বলেছি বলে আমার মনে হয় না। আমি বলেছি যে বঙ্গভঙ্গ আন্দোলন, সেই আন্দোলনেতে 1905 সালে হয়েছিল এবং সেখানেতে ওই গানটা জাগ্রত হয়েছিল। কিন্তু প্রকাশ্য সভা থেকে কিন্তু আপনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর 2011 সালে রচনা করেছেন। না, ওটা আমি সঙ্গে সঙ্গে সরি বলেছি, আগে ভালো করে দেখবেন। তারপর বলেছি 1911 সাল, আদেও আমি বলি না 1911 সালটা বলেছি। আমি মানুষ বলতে যে উলট পালট হয়, সঙ্গে সঙ্গে সেটা সংশোধন করা যায়। তো আমি বলতে গেছি আবেগে, বলতে যে আমার 2011 হয়েছিল, তারপরে সরি বলেছি 1911 সাল বলেছি। বাহ দাদা, বাহ, দারুণ বললেন। যদিও এই ঘটনাকে ঘিরে তৃণমূলকে ভিত্তে ছাড়েনি বিজেপি। পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বক্তব্য, বাঙালিদের বাংলা ভাষা নিয়ে নাটক শুরু করেছে তৃণমূল। বাঙালিদের সংস্কৃতি সম্পর্কেই জানে না তৃণমূল, কবে জাতীয় সঙ্গীত রচনা হয়েছিল সেটাই জানে না তৃণমূল নেতারা। কি বলছেন বিজেপি বিধায়ক, শুনুন। বাঙালিদের বাংলা ভাষা নিয়ে
নতুন নাটক শুরু করেছে এখন। আমরা সবাই বাঙালি এবং আমাদের বাঙালিদের কোথাও কোনো ভাষাগতভাবে বা কোথাও ভারতবর্ষে কোথাও কোনো অপমান হচ্ছে না। আজকে দেখুন, যারা বাঙালিদের কালচার সম্বন্ধেই জানে না, বাংলার কালচার সম্বন্ধেই জানে না, সেই তৃণমূল কংগ্রেসের নেতারা আজকে গোঘাটে রবীন্দ্রনাথের কথা নিয়ে অসত্য কথা বলছেন, জানে না, ভুলভাল বলছেন। আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে কি জানাচ্ছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। গোটা দেশ জুড়ে একেবারে বাঙালিদের উপরে যেরকম ভাবে অত্যাচার হচ্ছে, বাংলা বলার জন্য যেরকম ভাবে তাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সমস্ত তার দলীয় কর্মীদের সবাইকে নির্দেশ দিয়েছিলেন যে বিভিন্ন জায়গায় জায়গায় ভাষা আন্দোলন করার জন্য। সেই মোতাবেক 27 তারিখ থেকে একেবারে রাজ্যের বিভিন্ন প্রান্তে, জেলা স্তরে, ব্লক স্তরে সব জায়গায় একেবারে যে ভাষা আন্দোলন করতে নেমেছে তৃণমূলের নেতা কর্মীরা। আর ঠিক সেরকমই গোঘাট অঞ্চল, হুগলির আরামবাগ সাব ডিভিশনের গোঘাট অঞ্চল, সেই গোঘাটেও ভাষা আন্দোলন চলছিল এবং সেখানেই একেবারে বক্তব্য রাখতে গিয়ে লেজে গোবরে অবস্থা তৃণমূল নেতার। হ্যাঁ, তিনি বলছেন যে তিনি একেবারে অন স্টেজ, মঞ্চে দাঁড়িয়ে জনসমক্ষ বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন 2011 সালে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গীত লিখেছিলেন। আবার একই সঙ্গে তিনি বলছেন কারারই লৌহ কপাট যে গান কাজী নজরুল ইসলাম তিনি একেবারে ইংরেজদের বিরুদ্ধে জনসাধারণকে উজ্জীবিত করার জন্য এবং মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগানোর জন্য যে গান লিখেছিলেন, সেই গান নাকি তিনি বলছেন যে সেটাও নাকি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। মানে একেবারে ভুল তথ্য পরিবেশন করছেন এবং এই ভুল তথ্য পরিবেশন করার জন্যই একেবারে মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের ভুল তথ্য পরিবেশন করাতে বিরোধীরা কটাক্ষ করছে। বিরোধীরা বলছে যে মঞ্চে দাঁড়িয়ে তথ্য পরিবেশন করতে গিয়ে একেবারে লেজে গোবরে অবস্থা তৃণমূল নেতার। তৃণমূল নেতা তিনি হচ্ছেন গোঘাট 1 পঞ্চায়েতের সহসভাপতি। তিনি এই ধরনের মন্তব্য করেছেন, যদিও বা তিনি বলছেন যে তিনি যে মন্তব্যটা করেছেন সেটা তার স্লিপ অফ টাং হয়ে গেছে, মানে ভুল বশত তিনি বলে ফেলেছেন। পরে তিনি তার জন্য ক্ষমা প্রার্থী। সংবাদ মাধ্যম অর্থাৎ আমরা যখন তার কাছে গিয়ে পৌঁছাই, তাকে গিয়ে জিজ্ঞেস করি যে রবীন্দ্রনাথ ঠাকুর কি 2011 সালে জাতীয় সঙ্গীত লিখেছেন, তখন তিনি বলছেন যে না, তিনি সেটি ভুল করে বলে ফেলেছেন, ওটি 1911 হচ্ছিল, 1911 বলতে চেয়েছিলেন, কিন্তু বলতে গিয়ে তিনি বলে ফেলেছেন নাকি 2011। এবং একই সঙ্গে যে দেশাত্মবোধক গান এক সময় যে কারণে বিদ্রোহী কবি বলা হয়েছিল নজরুল ইসলামকে, সেই বিদ্রোহী কবির যে গান, সেই গানকে তিনি বিদ্রোহী কবির থেকে তুলে তিনি দিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর্ডের লোপাট, এই যে গান, এই গান কাজী নজরুল ইসলামের লেখা, সেটি উনি বলছেন এটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। দেখুন, এই ধরনের মন্তব্য বাঙালিদের যে কালচার, সেই কালচারকে নাকি বাঙালিদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে আঘাত করেছে এই ধরনের তৃণমূলের মন্তব্য, এমনটা বলছে বিজেপির পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। তিনি বলছেন যে যারা ভাষা আন্দোলন করতে নামছে, ভাষা আন্দোলনের নামে এই আন্দোলন করছে, তাদের কাছেই তারাই বাঙালির যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির একেবারে অপপ্রচার করছে এই রকম ভুল তথ্য পরিবেশন করার মধ্যে দিয়ে। বিজেপি তারা কটাক্ষ করে বলছে যে আগে ইতিহাস তারা ভালো করে জেনে আসুক, আগে তথ্য তারা ভালো করে জেনে আসুক, তারপরে মঞ্চে দাঁড়িয়ে গিয়ে বলবে। কারণ জনসমক্ষে মানুষের সামনে ভুল তথ্য পরিবেশন করা তা কোনো রকম ভাবেই কাম্য নয়, এমনই অভিযোগ করেছে বিজেপি। যদিও যে সেই তৃণমূল নেতার কাছে যখন আমরা গিয়ে পৌঁছাই, তিনি তখন সাফ জানিয়েছেন যে তিনি সেটি ভুল বশত বলে ফেলেছেন, তিনি স্বইচ্ছায় এই ধরনের ঘটনার কথা বলতে চাননি। তিনি 1911 বলতে গিয়ে 2011 বলে ফেলেছেন। জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন 2011 সালে। তিনি পরবর্তীতে সেটি স্বীকার করেছেন অবশ্যই যে তিনি সেটি ভুল বলেছেন, এবং তিনি এটিও স্বীকার করেছেন যে কাজী নজরুল ইসলামের গান কারারই লৌহ কপাট, সেই কারারই লৌহ কপাট গানটি তিনি ভুল করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বলে ফেলেছেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।